আচ্ছা, এখানে আমরা আমরা এটা দেখে বেরিয়ে এলাম, বদ্রীনাথ দেখে বেরিয়ে এলাম এইসব। আচ্ছা, বদ্রীনাথ, জগন্নাথ মন্দির, মীনাক্ষী মন্দির আর এগুলো ছাড়াও এখানে আরও 12খানা জ্যোতির্লিঙ্গ আছে। তো 12খানা জ্যোতির্লিঙ্গ এখানে আমাদের অ্যাকচুয়ালি কম টাইমের মধ্যে দেখে ঘোরা সম্ভব নয়। তো সেই জন্য আমরা জাস্ট যে ধামগুলো বানানো হয়েছে এই ধামগুলো দেখেই আজকে আমরা গাড়িতে ফেরত যাব। আমরা অলরেডি রানিং আউট অফ টাইম, ঠিক আছে? তো দেখি এইদিকে মন্দিরের দিকে এগোই। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এখানে দ্বারকা মা টেম্পলের কাছে আর সাই টেম্পলের কাছে চলে এসেছি। তো এইদিকে আমরা এগোতে থাকি, সমস্ত কিছু এক এক করে দর্শন করব। সাই টেম্পলের ভেতরে যাচ্ছি আমরা। সাই টেম্পলের ভেতরে আমরা চলে এসেছি। অসম্ভব নিরিবিলি প্লেস, কোনো রকম শব্দ নেই, শুধু জাস্ট আমরা এসেছি তারই শব্দ ভেতরে। আচ্ছা, এই হচ্ছে সাই বাবার যে মূর্তি, খুব সুন্দর লাগে ভেতরের পরিবেশটা। আচ্ছা, সাই বাবার মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ মন্দিরে দেখার জন্য। পুরীর জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করব। আমরা অ্যাকচুয়ালি ব্যাক সাইড দিয়ে এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। এটাই মনে হচ্ছে জগন্নাথ মন্দির, না এটা হচ্ছে দ্বারকা ধামের মন্দির, দ্বারকা ধাম এটা অ্যাকচুয়ালি। আমরা আর ভেতরে ঢুকছি না, আমরা ডাইরেক্ট এখান দিয়ে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরের দিকে যাই, ওইদিকে গিয়ে আমরা তারপরে মীনাক্ষী মন্দিরটা দেখব।